আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। আমেরিকায় ভুয়া বিয়ে সাজিয়ে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগ, 1 দশকে কোটি ডলারের ব্যবসা। ফেডারেল অভিযানে গ্রেপ্তার 11 জন। চিকিৎসার আগে ডিপোজিট না দিলে অ্যাপয়েন্টমেন্ট বাতিল। আমেরিকায় হাসপাতালের আগাম পেমেন্ট নিয়ে রোগীদের মধ্যে বাড়ছে আতঙ্ক। গ্যাস স্টেশন থেকে এটিএম, সর্বত্র স্কিমারের ভয়। আমেরিকায় ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক করল সিক্রেট সার্ভিস। বাড়ছে তথ্য চুরির ঝুঁকি। এবং আমেরিকার ব্যস্ত বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ ওযু স্টেশন। জিএফডব্লিউতে পুরুষ ও নারীদের বাথরুমে বসছে আলাদা ব্যবস্থা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। একটি বিয়ের জন্য সর্বোচ্চ $1,00,000। আমেরিকায় গ্রিন কার্ড পাইয়ে দিতে বিদেশি নাগরিকদের সঙ্গে মার্কিন নাগরিকদের সাজানো বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। প্রায় 1 দশকে এমন 1000 বিয়ে আয়োজনের তথ্য পেয়েছে কর্তৃপক্ষ। ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটির পুরো কর্মকাণ্ড ও প্রতারণার কৌশল সম্পর্কে জানুন প্রতিবেদনে। গ্রিন কার্ড পাওয়ার আশায় ভুয়া বিয়ে, আর সেই প্রতারণাকে ঘিরে গড়ে উঠেছিল কোটি ডলারের বিজনেস। যুক্তরাষ্ট্রে প্রায় 1 দশক ধরে চলা এমন একটি বড় ধরনের ম্যারেজ ফ্রড চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেফতার করেছে ফেডারেল কর্তৃপক্ষ। অভিযোগ, চক্রটি মূলত চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ভুয়া বিয়ে করিয়ে গ্রিন কার্ড পাওয়ার ব্যবস্থা করে দিত। গত 10 বছরে প্রায় 1000 এমন বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রতিটি ভুয়া বিয়ের জন্য বিদেশি নাগরিকদের কাছ থেকে নেওয়া হতো সর্বোচ্চ $1,00,000 পর্যন্ত। শুধু বিয়ের আয়োজনই নয়, গ্রিন কার্ডের জন্য ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS এর কাছে জমা দেওয়ার ভুয়া কাগজপত্র তৈরি করে দিত চক্রটি। প্রসিকিউটরদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এই ব্যবসার জন্য মার্কিন নাগরিক ও বিদেশি নাগরিক দুই পক্ষের সন্ধান করা হতো। এরপর আয়োজন করা হতো সাজানো বিয়ের অনুষ্ঠান। এমনকি অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অস্বাভাবিক প্রি-ন্যাপচুয়াল চুক্তিও করানো হতো। সেখানে উল্লেখ থাকতো, নামে স্বামী স্ত্রী হলেও দুজন আলাদাভাবে বসবাস করবেন এবং একে অপরের জীবনে হস্তক্ষেপ করবেন না। অভিযোগ অনুযায়ী ভুয়া বিয়েতে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের দেওয়া হতো প্রায় $30,000, আর প্রতিটি মার্কিন নাগরিককে চক্রের কাছে নিয়ে আসার জন্য রিক্রুটাররা পেতেন সর্বোচ্চ $5,000। ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটরদের দাবি, এই চক্র গত 1 দশকে আয় করেছে কয়েক কোটি ডলার। নিউ ইয়র্কের কেন্দ্র করে চললেও এই কার্যক্রম ছড়িয়ে পড়েছিল আরও কয়েকটি মার্কিন অঙ্গরাজ্য আর বিদেশেও। আসামিদের বিরুদ্ধে ম্যারেজ ফ্রড, ইমিগ্রেশন ডকুমেন্ট ফ্রড এবং যুক্তরাষ্ট্রে বিদেশিদের অবৈধ বসবাসে সহায়তার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ম্যারেজ ফ্রড মামলা। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এবার বদল আসছে মুখের। কারোলিন লেভিট আগস্টের শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে উত্তরসূরি নিয়ে জল্পনা। ট্রাম্প এখনও সিদ্ধান্ত না নিলেও প্রশাসনের ভেতর ও বাইরে কয়েকজনের নাম ঘুরছে। কেউ সাবেক আইনজীবী, কেউ আবার রক্ষণশীল মিডিয়ার পরিচিত মুখ। কে হতে পারেন ট্রাম্পের পরবর্তী প্রধান মুখপাত্র? ফারজানা ফরোজের রিপোর্টে থাকছে বিস্তারিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের হঠাৎ পদত্যাগের ঘোষণায় ওয়াশিংটনে শুরু হয়েছে জোর গুঞ্জন। কে বসছেন প্রেস ব্রিফিং এর গুরুত্বপূর্ণ সেই মঞ্চে? 28 বছর বয়সী লেভিট বুধবার ঘোষণা করেছেন, আগস্টের শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন। দ্বিতীয়বার মা হওয়ার পর সন্তান ও পরিবারের সঙ্গে আরও সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে দায়িত্ব ছাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা রয়েছে তার। লেভিটকে ট্রাম্প প্রশাসনের কার্যকর মুখপাত্র হিসেবে দেখা হতো। স্পষ্ট বক্তব্য, দৃঢ় অবস্থান এবং প্রশাসনের নীতির পক্ষে জোরালো প্রচারের কারণে তিনি সাংবাদিক ও প্রশাসনের অনেক কর্মকর্তার প্রশংসা পেয়েছেন। ফলে অনেকেই ধারণা করেছিলেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ জুড়েই তিনি দায়িত্বে থাকবেন।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, তার উত্তরসূরি কে? হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এগিয়ে রয়েছেন ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউ জার্সির সাবেক ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি আলিনা হাব্বা এবং ব্রেইটবার্টের ওয়াশিংটন ব্যুরো প্রধান ম্যাথিউ বয়েল। এছাড়া সম্ভাব্যদের মধ্যে আছেন হোয়াইট হাউস কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চেং, সাবেক ডেপুটি চিফ অব স্টাফ টেলর বাডোভিচ, প্রধান ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি এবং কেটি মিলার। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিংবা ট্রাম্প নিজেও সাময়িকভাবে ব্রিফিং পরিচালনা করতে পারেন বলে আলোচনা চলছে। সব মিলিয়ে লেভিটের বিদায়ের পর ট্রাম্প প্রশাসনের নতুন মুখপাত্র কে হচ্ছেন, সেটি এখন ওয়াশিংটনের অন্যতম আলোচিত প্রশ্ন। হাসপাতালে চিকিৎসা নিতে যাবেন, কিন্তু চিকিৎসা শুরুর আগেই যদি বলা হয় আগে জমা দিতে হবে হাজার হাজার ডলার, তখন কি করবেন? যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অনেক রোগী। ইন্স্যুরেন্স থাকার পরও অগ্রিম টাকা চাওয়ার প্রবণতা নিয়ে বাড়ছে উদ্বেগ। ফিনিক্সে মায়ো ক্লিনিকের একটি ঘটনাও সামনে এনেছে এই বাস্তবতা। কেন রোগীদের কাছ থেকে আগে টাকা নেওয়া হচ্ছে, জানুন রিপোর্টে। আমেরিকায় চিকিৎসা নিতে যাওয়ার আগেই রোগীদের দিতে হচ্ছে বড় অঙ্কের টাকা। হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর আগাম অর্থ নেয়ার প্রবণতা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে রোগীদের মধ্যে। এর একটি উদাহরণ থমাস জর্ডানির ঘটনা। কলোরাডো থেকে তিনি ফিনিক্সে মায়ো ক্লিনিকের এক নিউ সার্জনের পরামর্শ নিতে গিয়েছিলেন। অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সময় তাকে বলা হয়েছিল চিকিৎসা প্রতিষ্ঠানটি তার বীমা নেটওয়ার্কের আওতায় রয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে জানানো হয় মায়ো ক্লিনিক তার বীমা গ্রহণ করছে না। ফলে তাকে $5,000 প্রি সার্ভিস ডিপোজিট দিতে বলা হয়। জর্দানি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যায়। পরে তিনি জানতে পারেন তার বীমা পোর্টালে চিকিৎসার আনুমানিক খরচ হিসেবে মাত্র $565 উল্লেখ করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসার আগে টাকা নেওয়ার এই প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। উচ্চ ডিডাক্টেবল ও চিকিৎসা ব্যয়ের কারণে রোগীদের নিজেদের পকেট থেকে আরও বেশি অর্থ দিতে হচ্ছে। ফলে হাসপাতালগুলো রোগীর কাছ থেকে পাওনা অর্থের একটি অংশ আগেই সংগ্রহ করতে চাইছে। কোডিয়াক সলিউশনসের তথ্য অনুযায়ী অনেক হাসপাতাল এখন রোগীর সম্ভাব্য খরচের প্রায় 1/4 আগাম নিচ্ছে। আগে এই হার ছিল মাত্র 15%। তবে জরুরি পরিস্থিতিতে মেডিকেয়ার গ্রহণকারী হাসপাতালগুলো রোগীকে স্থিতিশীল করার আগে আগাম টাকা চাইতে পারে না। বিশেষজ্ঞদের পরামর্শ, চিকিৎসার আগে কোনো ডিপোজিট চাইলে রোগীরা আইটেমাইজড বিল চান এবং তাদের বীমা প্রতিষ্ঠানের সঙ্গে খরচের বিষয়টি নিশ্চিত করেন। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এটিএম, গ্যাস স্টেশন কিংবা দোকানের কার্ড রিডার যে কোনো জায়গাতেই থাকতে পারে ভয়ঙ্কর স্কিমিং ডিভাইস। কয়েক সেকেন্ডের মধ্যে এসব ডিভাইস বসিয়ে গ্রাহকের কার্ডের তথ্য আর পিন চুরি করতে পারে অপরাধীরা। এমনকি একটি স্কিমার ব্যবহার করেই বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। কিভাবে এই প্রতারণা শনাক্ত করবেন এবং কার্ড ব্যবহারের আগে কি কি পরীক্ষা করা জরুরি, জানুন বিস্তারিত প্রতিবেদনে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। কারণ আগের চেয়ে আরও অত্যাধুনিক হয়ে উঠেছে ক্রেডিট কার্ড স্কিমিংয়ের প্রযুক্তি। কয়েক সেকেন্ডের মধ্যেই কার্ড রিডারে বিশেষ একটি ডিভাইস বসিয়ে গ্রাহকের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারছে অপরাধীরা। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এমনই একটি অভিযানের এক্সক্লুসিভ চিত্র দেখেছে সিবিএস নিউজ। লস অ্যাঞ্জেলেসে পরিচালিত এই অভিযানে কর্মকর্তারা বিভিন্ন কার্ড রিডার পরীক্ষা করেন এবং স্কিমার শনাক্ত ও অপসারণ করেন। কর্তৃপক্ষ বলছে, এসব স্কিমার কার্ড সোয়াইপ বা ইনসার্ট করার সময় গ্রাহকদের অ্যাকাউন্টের তথ্য এবং ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর বা পিন সংগ্রহ করতে পারে। পরে চুরি করা তথ্য ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নেওয়া কিংবা ভুক্তভোগীর নামে প্রতারণা করা হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, একটি স্কিমার ব্যবহার করে অপরাধীরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে পারে।
সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী একটি ডিভাইস থেকেই সর্বোচ্চ $10 লাখ পর্যন্ত অর্থ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 2024 সাল থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে 637টি স্কিমার সরিয়ে ফেলেছে সিক্রেট সার্ভিস। তবে কর্মকর্তাদের ধারণা, বাস্তবে থাকা স্কিমারের তুলনায় এই সংখ্যা খুবই সামান্য। তাই এটিএম, গ্যাস স্টেশন কিংবা অন্য কোনো কার্ড রিডার ব্যবহারের আগে সেটি ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। অস্বাভাবিক কিছু মনে হলে কার্ড ব্যবহার না করে কর্তৃপক্ষকে জানানোই নিরাপদ। আমেরিকার অন্যতম ব্যস্ত বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ ওজে স্টেশন। প্রায় $3 লাখ এই উদ্যোগে টার্মিনাল ডি এর পুরুষ এবং নারী বাথরুমে বসানো হবে 2টি স্টেশন। তবে নতুন এই ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত, আর এর সুবিধাই বা কি, জানুন বিস্তারিত প্রতিবেদনে। বিমানবন্দরের বাথরুমে এবার মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন। যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এমন ব্যবস্থা চালুর উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। টেক্সাস ডিপার্টমেন্ট অফ লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুযায়ী প্রকল্পটি গত 31 জুলাই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের টার্মিনাল ডি এর পুরুষ ও নারী বাথরুমে আলাদা 2টি অজু স্টেশন বসানো হবে। বছরের শেষ নাগাদ এগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় $3 লাখ, আর পুরো অর্থই ব্যক্তিগতভাবে বহন করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, বিমানবন্দরের বাথরুমে আলাদা অজু স্টেশন কেন? কর্তৃপক্ষের যুক্তি, মুসলিম যাত্রীরা নামাজের আগে সাধারণ সিঙ্কে পা ধুলে মেঝেতে পানি ছড়িয়ে পড়ে। এতে বাথরুম পিচ্ছিল হওয়ার পাশাপাশি সিঙ্কের কাউন্টারও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিশেষ নিচু বেসিন থাকলে পানি ছড়ানো কমবে, একই সঙ্গে বাথরুমও থাকবে নিরাপদ ও পরিচ্ছন্ন। এ ধরনের সুবিধা অবশ্য যুক্তরাষ্ট্রে একেবারে নতুন নয়। শিকাগো, ওহেয়ার ও ইন্ডিয়ানাপোলিসের মতো বড় বিমানবন্দরেও মুসলিম যাত্রীদের জন্য অজুর ব্যবস্থা রয়েছে। তবে ডিএফডব্লিউতে নতুন এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ষণশীলদের একাংশ সমালোচনা করেছে। অন্যদিকে অনেকে বলছেন, এটি কোনো ধর্মীয় প্রচারণা নয়, বরং আন্তর্জাতিক যাত্রীদের প্রয়োজন মেটানোর বাস্তবসম্মত উদ্যোগ। রক্ষণশীল অ্যাক্টিভিস্ট রায়ান ফার্নিয়ারের মতে বিষয়টি আদর্শের নয়, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং বিমানবন্দর ব্যবস্থাপনার। আমেরিকায় সোশ্যাল সিকিউরিটি পাওয়া লাখো মানুষের জন্য 2027 সালে আসতে পারে বাড়তি অর্থের সুযোগ। জুলাইয়ের মূল্যস্ফীতির পর নতুন পূর্বাভাসে কোলা 3.2 থেকে 3.6% পর্যন্ত হতে পারে। তবে এটি এখনও চূড়ান্ত নয়। সেপ্টেম্বরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর অক্টোবরে ঘোষণা হতে পারে চূড়ান্ত হার। তবে শেষ পর্যন্ত ভাতা কত বাড়বে সেই গুরুত্বপূর্ণ হিসাবসহ বিস্তারিত থাকছে রিপোর্টে। আমেরিকায় সোশ্যাল সিকিউরিটি পাওয়া লাখো মানুষের জন্য সামনে আসতে পারে বাড়তি অর্থের সুখবর। 2027 সালে মাসিক ভাতা কতটা বাড়বে তা নিয়ে এখনই শুরু হয়েছে জোর হিসাব নিকাশ। জুলাইয়ের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর বিভিন্ন সংস্থার পূর্বাভাসে উঠে এসেছে 3.2 থেকে 3.6% পর্যন্ত কোলা বৃদ্ধির সম্ভাবনা। 2026 সালে সোশ্যাল সিকিউরিটি ভাতা বেড়েছিল 2.8%। ফলে নতুন পূর্বাভাস বাস্তবায়িত হলে আগামী বছর সুবিধাভোগীরা চলতি বছরের তুলনায় কিছুটা বেশি বাড়তি অর্থ পেতে পারেন। মার্কিন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য বলছে, জুলাইয়ে দেশটির ভোক্তা মূল্য এক বছরে আগের তুলনায় 3.4% বেড়েছে। জুনে এই হার ছিল 3.5%। মূল্যস্ফীতির এই ওঠানামাই এখন 2027 সালের কোলা নির্ধারণের হিসাবকে প্রভাবিত করছে। এরই মধ্যে বিভিন্ন সংস্থা দিয়েছে আলাদা আলাদা পূর্বাভাস। কমিটি ফর রেসপন্সিবল ফেডারেল বাজেট বা CRFB এর হিসাব সবচেয়ে কম 3.2%। AARP এর পূর্বাভাস 3.5%, আর সিনিয়র সিটিজেন্স লীগ বা TSCL বলছে কোলা হতে পারে 3.6%।
টিএসসিএল এর ৩.৬% হিসাব কার্যকর হলে গড় সুবিধাভোগীর মাসিক চেক প্রায় $৬৯.৭৫ বাড়তে পারে। অর্থাৎ গড় মাসিক সুবিধা $১,৯৩৭.৫৩ থেকে বেড়ে দাঁড়াতে পারে প্রায় $২,০০৭.২৮। তবে এই হিসাব এখনো চূড়ান্ত নয়। আগস্ট ও সেপ্টেম্বরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পরই নির্ধারিত হবে ২০২৭ সালের প্রকৃত কোলা। অর্থাৎ আগামী ২ মাসের মূল্যস্ফীতি ঠিক করবে নতুন বছরে আমেরিকার সোশ্যাল সিকিউরিটি চেকে শেষ পর্যন্ত কতটা বাড়তি অর্থ যোগ হবে। গ্যাস স্টেশনে গিয়ে জ্বালানি বা কার ওয়াশের জন্য ছাড় পেতে কেনা চান, তবে নিউ ইয়র্কের ক্লিফটন পার্কে ছাড় পেতে গ্রাহকদের করতে হচ্ছে একটু ভিন্ন কিছু। নিজের সেরা ড্যান্স মুভ দেখালেই মিলছে 20% ছাড়। কার ওয়াশের এই অভিনব প্রচারণায় কেউ নাচছেন মজার স্টেপে, কেউ আবার দেখাচ্ছেন নিজেদের বিশেষ নাচের প্রতিভা। এই মজার আয়োজন কিভাবে জমে উঠেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। গ্যাস স্টেশনে জ্বালানি নিতে গিয়ে এমন অফার পেলে কেমন হয়? নাচুন আর পেয়ে যান ছাড়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আপ স্ট্রিট এলাকায় ক্লিফটন পার্কে গ্রাহকদের জন্য এমনই মজার আয়োজন করেছে একটি গ্যাস স্টেশন ও কার ওয়াশ কর্তৃপক্ষ। সুনোকো এবং হাফ মুন কার ওয়াশে গ্রাহকদের দেওয়া হচ্ছে 20% ছাড়। তবে ছাড় পেতে হলে শুধু টাকা দিলেই হবে না, দেখাতে হবে নিজের সেরা ড্যান্স মুভ। কার ওয়াশের মূল্য কমাতে হলে গ্রাহকদের স্টোরের মেঝেতে নেচে প্রমাণ করতে হচ্ছে তাদের নাচের প্রতিভা। স্টেশনের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় দোকানের ভিতরে একটি সাইন টাঙানো আছে, সেখানে লেখা ডিসকাউন্ট চান, আমাদের আপনার সেরা ডান্স মুভ দেখান। এরপর একে একে গ্রাহকেরা নাচ শুরু করেন। কি করছেন মজার স্টেপ, কেউ আবার নিজের মতো করে নাচ দেখিয়ে নিচ্ছেন কাঙ্ক্ষিত ছাড়। শুধু গ্রাহকরাই নন, কর্মীদেরও দেখা গেছে এই মজার আয়োজনে অংশ নিতে উৎসাহ দিতে। এমনকি এক পর্যায়ে সঞ্চালকের সঙ্গে হাস্যরসে জমে ওঠে। কেউ নাচের স্টেপ দেখাতে চাইলেই তাকে বলা হয় আরও একটু ভালো করে নাচতে হবে। ব্যবসার প্রচারণায় এমন অভিনব কৌশলই এখন গ্রাহকদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ। অর্থাৎ কার ওয়াশে 20% ছাড় পেতে চাইলে পকেটের পাশাপাশি এবার নাড়াতে হবে শরীরও। হাসি আনন্দের এই আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ নজর কেড়েছে। এ ছিল বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।